Hello everyone, better evening to all of you. So here is Prince, all WBJ rank 602 in 2025. সে হচ্ছে জেই মেন্স WBJ দুটোর জন্য অ্যাপিয়ার করেছে। তো জেই মেন্সের পার্সেন্টাইল কত ছিল? আমার ছিল 95.87 পার্সেন্টাইল। তো অনেকেই যারা থাকিস যে জেই মেন্স হয়তো ভালো হয় না বা 97+ পার্সেন্টাইল হয় না, তারা অনেকেই আস্ক করে যে WBJ তে আমি বেটার করতে পারবো কিনা। হিয়ার ইজ দ্য এক্সাম্পল। তুই হচ্ছে 95.87 পার্সেন্টাইল জেই মেন্সে স্কোর করেছিস, র্যাঙ্ক 62k অ্যারাউন্ড ছিল। তারপর তো একটু অনেকটা ডিপ্রেসিং ফিলিং লাগছিল, ডিপ্রেসড ওটা হয়েছিল। তো ফার্স্ট অ্যাটেম্প ছিল, সেকেন্ড অ্যাটেম্পে আমার কমে গিয়েছিল 92 পার্সেন্টাইলের কাছাকাছি, আরো বেশি ডিপ্রেশন ছিল তখন। তো ওখান থেকে আবার WBJ এর জন্য রিকভার করি, দেন 602 র্যাঙ্কে আসি। র্যাঙ্ক হয়ে আর মার্কস কত ছিল? মার্কস ছিল 121.5। মার্কস 121.5। ইয়েস। আর পুরোপুরি তুই প্রথম থেকে WBJ ওরিয়েন্টেড প্রিপারেশন হ্যাঁ, মানে হচ্ছে WBJ ওরিয়েন্টেড মক টেস্টও দিয়েছি, জেই মেন ওরিয়েন্টেডও মক টেস্ট দিয়েছি, কিন্তু জেই মেনের পর ফুললি WBJ ওরিয়েন্টেড ফোকাস ছিল, এবং তার সঙ্গে আইআইটি যে পুরনো পিআইকিউ ছিল ওইগুলো মেন ফোকাস ছিল। হ্যাঁ, এটা একটা ভালো ইম্পর্টেন্ট কথা বলেছে। যেই অ্যাডভান্সের যে ওল্ড পিআইকিউস গুলো আছে সেইগুলো মাল্টিপল কারেক্ট যে অ্যানসার টাইপ থাকে, ওগুলো হচ্ছে ম্যাথস ফিজিক্স প্রত্যেকটাতেই অ্যাপ্লিকেবল আছে। মানে যেই অ্যাডভান্সের যে মাল্টিপল অ্যানসার টাইপের কোশ্চেনগুলো, যেটা অনেক 2010 এর আগের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো পুরো হুবহু তুলেই দেয়, হুবহু WBJ কপি করে একদম। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ওরা পেয়ে গেছে আশা করছি। আর হচ্ছে এর সাথে সাথে আমরা জানি যে এখন আর হচ্ছে অলমোস্ট 11 দিন বাকি আছে। এই সময় অ্যাকচুয়াল মক টেস্ট সঙ্গে অ্যানালাইসিস জাস্ট এটাই জাস্ট, আর এক্সট্রা কিছু নতুন টপিক না পড়াই ভালো আপাতত। তুই আমাকে একবার বলছিলিস যে তোর কোনো টপিক মানে ছেড়ে যেতে ভালো লাগে। হ্যাঁ, আমার যেটা মানে এক্সামের আগেই যদি আমি ছেড়ে চলে যাই না, তাহলে এক্সামের মানে একটা থেকে যায় যে আমি এইখানে আমার ঘাটতি আগে থেকেই থেকে গেল, তাহলে আমি এক্সামে গিয়ে কি করব, এরকম একটা আমার মানে যে ইম্পর্টেন্ট যে কনসেপ্টস গুলো আছে বা ইম্পর্টেন্ট চ্যাপ্টারস গুলো আছে সেগুলো বেসিকটা অ্যাট লিস্ট করে নাও। হ্যাঁ, বেসিকটা আমি জানি যে কোশ্চেন আসবেই বা ইম্পর্টেন্ট আছে, কেন ছেড়ে যাবো, তাই না? এরকম মেন্টালিটি। আচ্ছা, আর এর সাথে সাথে যে এই 11 দিন কোশ্চেন প্র্যাকটিসও তো অনেকটাই দরকার আছে। মানে WBJ ওরিয়েন্টেড যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবো, কারণ কোশ্চেন প্র্যাকটিস করলে কি হবে যে ধরে না ওই চ্যাপ্টারটা ওই কনসেপ্টটা আমার জানা নেই, এবার যদি ওই টাইপের যদি কোশ্চেনটা প্র্যাকটিস করে নিই তাহলে হয়তো ওই টাইপের কোশ্চেন চলে আসলে আমি ওটা সলভ করতে পারি। টাইম বাউন্ড হচ্ছে কোশ্চেন প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, মানে টাইম বাউন্ড করে কোশ্চেন তাহলে প্র্যাকটিস ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে ইন এক্সামে। আর হচ্ছে কি লাগছে মক টেস্ট এখন কটা দেওয়া উচিত এই 11 দিনে? একটা ম্যাক্সিমাম দিলেই হবে, একটা থেকে দুটো তো দিতেই হবে আপাতত। তাহলে হচ্ছে এতদিন যে মক টেস্ট দিয়েছে সেটা ফ্লুয়েন্সিটা ঠিক থাকবে, না হলে ওই 10-11 দিনে ফ্লুয়েন্সিটা নষ্ট হয়ে যেতে পারে, বুঝলেন? আর হচ্ছে তোর টাইম বাউন্ড করে তো অবভিয়াসলি দেওয়া উচিত মক টেস্টগুলো, ওটা তো হয় ওটা। আর এই 11 দিনে কোশ্চেন প্র্যাকটিস নিয়ে আমরা ডিসকাশন করে নিলাম। এবার তুই মোটিভেটেড রাখতিস কিভাবে নিজেকে এই 11 দিন যে করতেই হবে? মোটিভেটেড না, যে করতেই হবে, এছাড়া আমার কাছে কোনো অপশন নেই। আমার জেই মেনও খারাপ আছে, কোনো এনআইটিও পাবো না। এনআইটি আইএসটি শিবপুর বা এনআইটি দুর্গাপুরের লোয়েস্ট ব্রাঞ্চ পেতাম, তার থেকে জেই বেটার আছে, তার মানে আমার লাস্ট অপশন এটাই আছে, তাই হচ্ছে রাখতেই হতো, আর কিছু করার নেই। আর অবভিয়াসলি ও নিজের মোটিভেশনটা এরকম ভাবেই রেখেছিল যে অ্যাট দি এন্ড সে কিন্তু 602 র্যাঙ্কে ল্যান্ড করলো, ঠিক আছে? তো 602 র্যাঙ্ক মানে যাতা ব্যাপার নয়। আগের বছর 120 মানে WBJ 2025 আমরা জানি মার্কস বেসের র্যাঙ্ক অনেকটাই করেছিল। ওর যে 121.5 যে মার্কস এসেছিল, ওর মিনিমাম আন্ডার 200 তো র্যাঙ্ক তো এক্সপেক্ট করেছিলাম আমরা, 300 to 200 এর মধ্যে। হ্যাঁ, ওটা তো এক্সপেক্ট, যদি ওর কেস হতো তো ওটা আমরা ভাবছিলাম, কিন্তু অনেক বেশি হয়ে যাই হোক। কিন্তু মার্কস তো অনেক ভালো আছে 121.5, যেটা হয়তো এখন সবাই ড্রিম দেখছে বা অ্যাচিভ করার হচ্ছে ট্রাই করছে। এবছর এরকম করাপশন না হলে হয়তো ওটাতে খুব ভালো মার্কস একদম, মানে ওরকমই 115 থেকে 20 মার্কস আন্ডার 300 তো এক্সপেক্ট করতে পারি কি, যদি কোনো করাপশন না। আর 100 প্লাস করলে তো আন্ডার 1000 ফর সিওর বা আন্ডার 800 ও হয়ে যেতে পারে। তো ব্যাস, ডিসকাশনটা আমরা এই পর্যন্ত রাখছি। আর কিছু তুই বলতে চাস এই মোমেন্টে ওদের আর কি করা উচিত, স্পেশাল টিপস এন্ড ট্রিক্স? টিপস বলতে এবার সবার একটু টার্গেটটা বাড়ানো উচিত। যাদের জেইউ মানে জেইউর যে কোনো ব্রাঞ্চ হলেই হবে, তারা হচ্ছে জেইউ টপ ব্রাঞ্চ টার্গেট করুক। যাদের জেইউ ইলেকট্রিক্যাল বা ইসি পেলে হবে, তারা জেইউ সিএসসি টার্গেট করুক। আর হচ্ছে যারা জানে যে কোনো গভর্নমেন্ট কলেজ করলেই হবে, তারা হচ্ছে জেইউ টার্গেট রাখুক, মানে টার্গেটটা একটু বেশি রাখুক, যাতে একদম ঠিক টার্গেটটা একদম তারা, মানে অবভিয়াসলি যেটা আমরা চাই তাতে একটু বেশি টার্গেট রাখা হচ্ছে, ওই অনুযায়ী প্রিপারেশনটা নেওয়া হচ্ছে। তাহলে একটু যদি খারাপ হয় তাহলে আমরা আমাদের যে আগের টার্গেট ছিল সেখানে আমরা ল্যান্ড করে যাবো, তাই? হ্যাঁ, আর হচ্ছে ম্যাথস এক্সামের পর যেহেতু 1 ঘন্টা গ্যাপ থাকে, ম্যাথস এক্সামটা খারাপ গেলে অত টেন্স হওয়ার কিছু দরকার নেই। ফিজিক্স কেমিস্ট্রিটা আপাতত ভালো করে। হ্যাঁ, এইটা কিন্তু নিট অ্যাসপিরেন্টের জন্য অনেক বেশি কাজের হবে, যে ওদের ম্যাথসটা হয়তো উইক আছে। এবার আমরাও ট্রাই করবো প্লিজ যে এই যে লাস্ট মোমেন্টে ধরে নে 6 ডেজ 6টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট বলে দিলাম, যাতে ওইখান থেকে 30 to 40 মার্কস স্কোর করতে পারে, এরকম একটা আমরা নিয়ে আসবো ভিডিও, যাতে যারা ম্যাথস উইক আছে অ্যাটলিস্ট 30-40 তো স্কোর করা যায় WBJ কি, তাই না? ম্যাথসে আরামসে করা যায়। তো ওইটা নিয়ে আমরা একটা ভিডিও আনবো, ঠিক আছে?
আর কিছু বলতে চাস? আর কিছু না, আপাতত এই পর্যন্তই ওদের ফলো করা উচিত, অ্যান্ড দ্যাট উইল বি দ্য বেস্ট থিং না এই মোমেন্টের জন্য। চল ভাই, তোকে টপারই বলছো তো অবভিয়াসলি তোর এগুলো ফলো করতে পারিস, আর অবভিয়াসলি তোদের ভালো হবে। অল দ্য বেস্ট টু এভরিওয়ান, সে অল দ্য বেস্ট এক্সাম ফর ইউর এক্সাম। ওকে, থ্যাঙ্কস টু অল, বাই বাই।